জনাব মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া ৩। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া। এখানে বটতল থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং বটতল থেকে পাটিকাবাড়ির শেষ সীমানা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার, ওদিকে ২২ কিলোমিটার এই রাস্তা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। আমি মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রীর নিকট আবেদন রাখছি, আমাদের এই দুইটা রাস্তা, বিশেষ করে ৪২ কিলোমিটার, এই লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের ব্যবস্থা করার জন্য দুইটা রাস্তা চওড়াকরণ এবং মাঝখানে আইল্যান্ড দেওয়ার জন্যে মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের কুষ্টিয়াতে কয়েকটা বিষয়, বিশেষ করে আমি এর নোটিশও আগে দিয়েছি। মেডিকেল কলেজ হাসপাতাল, এটা ২০১১ সালের ৯ অক্টোবর থেকে আরম্ভ হয়ে ২০২৬ সাল পর্যন্ত এখনও কোনো অগ্রগতি নেই। পড়ে আছে প্রায় ১০০ কোটির উপরে সম্পদ, টাকার মেশিনপত্র পড়ে আছে। এখানে ২৩টা বিভাগ চালু হওয়ার কথা, 2টা বিভাগ চালু হয়ে পড়ে আছে। প্রায় 5টা জেলার মানুষের 18 থেকে 20 লক্ষ মানুষের এখানে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব যদি এটা অতি দ্রুত চালু করা হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন, যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার মাধ্যমে আমাদের এই 5-6টা জেলার মানুষের অন্তত চিকিৎসার সুব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য শেখ ফরিদ আহমদ, চাঁদপুর ৩। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমি চাঁদপুর ৩ হাইমচর চাঁদপুর সদর জনগণকে আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে প্রেরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই প্রধানমন্ত্রী, যিনি আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, ওনাকে আমার চাঁদপুর সদর এবং হামিচরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকা চাঁদপুর ৩ সদর থেকে শুরু করে হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে প্রায় ৩৫ কিলোমিটার এলাকা অত্যন্ত ভাঙন প্রবল। প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানি, প্রবল চাপ ও স্রোতের কারণে এই বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি, ফসল, জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে চাঁদপুর সদর ও হাইমচরের মধ্যবর্তী এই বিশাল অংশে একটি স্থায়ী ও মজবুত প্রতিরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছর মানুষ ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। নদী ভাঙ্গনের ফলে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ৩৫ কিলোমিটার এলাকায় একটি সুপরিকল্পিত ও স্থায়ী গাইডওয়াল বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এখন এই অঞ্চলের লক্ষাধিক মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এই বাস্তবায়িতার হলে শুধু ভাঙ্গনই রোধ হবে না, বরং নদী তীরবর্তী মানুষের জানমালের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।